অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, আপাতত বন্যার্ত মানুষ বাঁচানো, তাদের চিকিৎসা সেবা দেওয়া এবং ক্ষুধার অন্ন যোগানো আমাদের প্রধান কাজ। নোয়াখালীর প্রতিনিধি বেলাল হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার রাতে নোয়াখালী সার্কিট হাউসে নোয়াখালীর বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ক শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি কর্মকর্তাদের আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এখানে জনসম্পৃক্ততা যেটা হয়েছে তার সাথে সমন্বয় করবেন। এ সমন্বয়তা যেন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবী সহ সকল আঙ্গিকের স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের মধ্যে যদি মত দ্বৈততা হয়, আপনারা আলোচনার টেবিলে বসবেন। তিনি আরও বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে এসেছে, আমাদের রিসোর্সেরও অভাব নেই। দেশে ও দেশের বাহিরের অনেক রকমের প্রতিষ্ঠান আছে, তারাও কাজ করতে আগ্রহী। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিনারা, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।